দিদি, টালিগঞ্জের চারপাশে কান পাতলেই শোনা যাচ্ছে আর ডেমন স্লেয়ার আর জায়ান্ট কিলার, এই যে বক্তব্যটা সবাই বলছে, কিভাবে নিচ্ছেন বিষয়টাকে? সত্যি তো রাক্ষস বধ হয়েছে। এ তো নারী শক্তির জয়। রাক্ষস এবং ক্ষুব্ধ দুজনকে এই বক্তব্য চেয়েছি করেছি। মোদীজি এসে বলেছিলেন মেহনত কিজিয়ে জিত কে আই। আমি মেহনত করেছি, জিতেও এসেছি। আজকে দাঁড়িয়ে সেই যে একসঙ্গে আপনি এর আগের বার যখন ভোটে লড়েছিলেন সেই দিনগুলোর কথা কি মনে পড়ছে, যখন আপনাকে ঘিরে ধরেছিল, আপনাকে মারধর করার চেষ্টা করেছিল? মারধর চেষ্টা প্রচুর মেরেছে, প্রচুর মেরেছে। জ্বর বেশি মহিলাকে যেরকম করে কয়লার অশ্রাপ ও গালাগাল তলোয়ারে পৌঁছান দিয়ে আমাকে আঘাত, এইসব গুলো কিন্তু তখনই নিতে পারতাম যদি কাউন্সিলটা ছিল। 12টা অব্দি আমি জিতেছিলাম। তারপরে কখনো একটা জিতে যাওয়া ক্যান্ডিডেটকে এতে এবার তো বলুন, জিতে যাওয়া ক্যান্ডিডেটকে 12টা অব্দি জিতছিলেন। তারপরেই বাস সব বন্ধ, অ্যানাউন্সমেন্ট বন্ধ। তারপরে রাত্রিবেলা আমার প্রচন্ড মারধর করে টাঙিয়ে দেয়। আমাকে বলা হয়েছিল আপনি একদম কাউন্টিংয়ে ঢুকতে পারবেন না, কাউন্টিংয়ে ঢুকলে আপনাকে এমন মারবো যে 5 বছর বিধায়ক হওয়ার জন্য আপনাকে কিন্তু আবার ওপরে চলে যেতে পারে। এর উপর কিসের কিন্তু আমি বুঝতে পারি, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম কাউন্টিং সেন্টারে যদি 97 ওয়ার্ডে আপনাকে যখন প্রচার করতে আপনি গিয়েছিলেন, এবছরের কথা বলছি আপনাকে, আপনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কারা করেছিল সমস্যা, মানে সে সম্পর্কেও আপনি হয়তো কিছু মানে বলতে পারেন। কি হয়েছিল মনে করেন? ওখানকার হঠাৎ করে তৃণমূলের একটা প্রশাসন বেরিয়ে আপনার প্রশাসনটাকে আটকে দিয়েছিল, তারা সকলেই অরূপ ঘনিষ্ঠ বলেই সব জায়গায়। আচ্ছা, আমরা গেলি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, আমি কিন্তু আমার লোকের বসে একটু উত্তেজিত করে নিল। আপনি প্রচার অসমাপ্ত রেখেই বেরিয়ে গেছিলেন ওখান থেকে, সেটা আমি ছিলাম তখন রাস্তায়। আমি অন্য জায়গায় চলে গেছি, অন্য রাস্তায় চলে গেছি, প্রচন্ড মানে অনেক যায়। মানুষের প্যাশন তো আপনারা আটকাতে পারবেন না। আমার প্রচার আপনারা করতে পারতে যাবে, বাধা দিয়েছেন, কিন্তু মানুষের প্যাশন তো আপনারা আটকাতে জোয়ার জনসমুদ্র সুনার ল্যান্ডস্লাইড উইথ সো জনগণ যদি আপনার সঙ্গে থাকেন, ওদের অত্যাচারে অতিষ্ঠ করে তখন টলিউডে এতদিন পর্যন্ত আপনাদের প্রায় প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছিল এবং দেখা গেছিল যে তারাই একমাত্র কাজ পাচ্ছেন যারা 21-এর মঞ্চে আছেন। আজকে যখন এই পালা বদলটা হলো, তখন টলিউডের কি পরিবর্তনের আশা আমরা করতে পারি? একদম পরিবর্তন, একেবারে মেটামরফোসিস বলে একটা দরকার আছে। ছোট্ট পরিবর্তন মেটামরফোসিস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে। প্রচন্ড সিস্টেম্যাটিক রেজিমেন্টেড আমাদের কাউন্টিং এত রেজিমেন্টেড। আগের বার বলা হয়েছিল যে আপনি কাউন্টিংয়ে ঢুকতে পারবেন না, আপনাকে মেরে ফেলা হবে। এবারে সেই রেজিমেন্টেশন আমরা দেখলাম কাউন্টিং, ফ্যান্টাস্টিক। এই পরিবর্তনটা কি আপনি এই যে পরিবর্তনটা হলো সেটার ইয়েটা কি আপনি ইলেকশন কমিশনকে দিতে চাইবেন? একদম ইলেকশন কমিশন যেভাবে বেঁধেছেন টোটাল পলিসিটি ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ ডিসিপ্লিন করেছে, ক্লাসরুমে বসে গেছে। দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে তিনি বলছেন তিনি এখনো প্রাক্তন হননি, তিনি তার চেয়ার ছাড়বেন না। ভাই, বাংলার যে কজন সাইকিয়াট্রিস্ট আছে তারা যা ওনাকে চেক করুন, ওনাকে চেক করি, ওনার পরীক্ষা করুন। আমার মনে হয় উনি স্থিতিশীল নেই। অনেকেই বলছেন যে এই যে পরিবর্তন, এটা যতটা বিজেপির জন্য, বিজেপিকে আনার জন্য তার থেকেও বেশি তৃণমূলকে বিসর্জন দেওয়ার করবো। বিসর্জন না হলে আমরা পরিবর্তন করতে বিসর্জন ঠিক আছে। উনি নবান্ন ছাড়তে চাইছেন না, আপনি যখন ভোরবেলা তৈরি করে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে উনি বলেন কি নবান্নে যাচ্ছে নবান্নে যাচ্ছে নবান্নে যাচ্ছে, বুঝতে পারছি। আরেকটা কথা, আপনি বললেন যে মনোবিদদের কালীঘাটে যেতে, তো আপনার মনে হয় মনোবিদরা কালীঘাটে গেলে তাদের ফিসটা পাবেন? মানে তাদেরকে তো চোর বলেও কি তো মানে করা হয় না, কোনো তো ডাক্তার ওদের
ওদেরকে রাস্তা দেবেন, ডাক্তার যেন সঠিক পরীক্ষা করে সঠিক রেজাল্ট আমার সত্যি ওনার মস্তিষ্ক হার যে মেনে নিতে পারে না, স্পোর্টসম্যানে নয় আর পদবাচ্য হয়। দিদি একটা শেষ প্রশ্ন করবো যে এর আগে 2011 সালে যখন পরিবর্তন হয়েছিল আমরা দেখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শান্তভাবে রাইটার্স বিল্ডিং থেকে নেমে এসেছিলেন, সেই গ্রেস সেই অরা আমরা দেখেছিলাম। আর আজকের মুখ্যমন্ত্রীকে দেখছি তিনি যখন পরিবর্তন হয়েছে, তিনি যখন তার পদচ্যুত হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, তার সবাই চোর চোর করে স্লোগান দিচ্ছে। বাবু বোঝা যাচ্ছে বলে কি যে চোর তাকে তো চোর বলবেই, তুই চুরি করেছে, সব দিক থেকে চুরি করেছে। আর যেটা চুরি করছে সেটা মানুষের বিশ্বাস। মহিলাকে এত বিশ্বাস করেছে, চুরি করেছে, ওনার চুরি করেছে মানুষের বিশ্বাস। আর যত অবিশ্বাস ব্রাদার্সদের ভেঙে দিয়েছে জায়গায় জায়গায়, তাদেরকে কিন্তু আমি বধ করছি। এটা নারী শক্তি, মাতৃশক্তির জয়। কিন্তু একটা শেষ প্রশ্ন, যে লাল চুল কানে দুলদের এতদিন তৃণমূলে দেখা যাচ্ছিল, হঠাৎ করে তাদের বিজেপিতে আনাগোনা দেখতে পাচ্ছি। রাতারাতি আপনার ওই তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপির পতাকা লাগিয়ে ওরা নিজেরা আবির খেলছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্টও পাচ্ছি তারা মারধর করছেন। সবাই তাদেরকে কি বলতে চাইবেন? ক্ষমতার চাঁদার সবাই থাকতে চায়। এই যে সব সেলিব্রিটিরা ক্ষমতার চাঁদান্তনে ছিলেন, এখন ওদের কি অবস্থা হইতে হবে? তো ওরা আমাদের এখন হবেন না। সোমবার বারবার বলে দিয়েছিলেন, আমাদের মাননীয় সৌরভ বলে দিয়েছিলেন 4 তারিখের আগে বা 29 তারিখের আগে জয়েন করতে হবে। আমার অনেক লোক জয়েন করেছে আমার কথা বিশ্বাস, যারা তখনও জয়েন করে। সুতরাং এখন তাদের প্রমাণ দিতে হবে, কিভাবে প্রমাণ দেবে তারা